বৌঠান, বৌঠান, রথি, রথি নাচিস নাকি রে ঘরে? হ্যাঁ, রথি নাচিস? বৌদি, ও ঠাকুরপো, এসো এসো এসো। উনি না বাড়ি নেই, তা থাক, তুমি এসো। হ্যাঁ হ্যাঁ গো, চা খাবে ঠাকুরপো? দাও। শশাঙ্ক, কি বলো বৌদি, তোমার হাতে চা না খেলে কি আমার ভালো লাগে বলো? না না, নিয়ে আসো, যাও। স্বামী ঢুকলো ঘরে। ও বাবা, বেশ ভালোই তো চলছে তোমাদের, জমিয়েছো ভালো না? বৌদির চা না খেলে ভালো লাগে না, না? বিয়ে করিস না কটা শয়তান। দেওর, ও রথিন এসেছিস, আয় আয় আয়, একসাথে চা খাবো। বৌদি, বৌঠান, রথিনও এসেছে গো, ওর জন্য চা নিয়ে আসো। স্বামী, তোর আর বলতে হবে না বুঝলি, আমি না থাকলে বুঝি খুব গল্প করিস বুঝি? হ্যাঁ। বৌদি, তুমি না কি গো, ওরকম করে ওকে বলছো কেন গো? এই নাও ঠাকুরপো, তোমার জন্য পাঁপড় আর এনেছি, খাও। আর চা নাও। এই তুমি শুধু চিনি ছাড়া চা খাও। তোমার বিস্কুট আর চা শুধু, বুঝেছো? তোমার বিস্কুট আর চা, আর ঠাকুরপোর জন্য পাঁপড় চা। ঠাকুরপো, তোমার জন্য স্পেশাল কিন্তু পাঁপড় নিয়ে এলাম, বুঝলে? স্বামী, দেখো দেখো কাণ্ড, নিজের স্বামীর জন্য শুধু চা বিস্কুট, আর শশাঙ্কের জন্য কত দরদ, দরদ উতলে উঠছে না? এই শশাঙ্ক, যা যা, চা খেয়ে বাড়ি যা। দেওর, তোর কি হিংসে হচ্ছে নাকি? বেশ করেছি, আমি আরও বসে থাকবো তো। বৌদি, না গো ঠাকুরপো, আমার মনটা খুব খারাপ আছে জানো, আমার মনটা ভালো নেই। ছেলে মেয়েদের জন্য মন খারাপ লাগছে কেন জানো, ভীষণ খারাপ লাগছে। দেওর, কেন বৌঠান, কি 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 হয়েছে, কি 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 হয়েছে? নিশ্চয়ই রথিনটা বকাঝকা করেছে না? স্বামী, ওরে বাবা, দেখো কি দরদ, দরজা করে উঠলে উঠছে। কি আবার হবে? নিশ্চয়ই কোনো বাহানা ফাঁদবে এখন, নিশ্চয়ই কোনো বাহানা ফাঁদবে। বউ, ওগো, তা নয়, ছেলেগুলোর জন্য মন খারাপ লাগছে। দাও। আচ্ছা বৌঠান, আমি একটা কাজের কথা বলি, শোনো। যদি রথিন রাজি হয়। কেন কেন, আমাকে কি পাগলে ধরেছে যে তোর কথায় রাজি হব? আচ্ছা তুই বলতো, তুই কি ডাক্তার? আরে না না, অত হিংসা করিস কেন, অত হিংসা করিস কেন? বউটা তো তোর, আমার না। বলছি সবাই ঘুরতে চল, সব একসাথে আমরা ঘুরতে যাই, বুঝলি? দক্ষিণেশ্বরে চল, আমার তো গাড়ি আছে, পুজো দেবো, খাবো দাবো, ঘুরবো, তারপরে বাড়ি আসবো। বউ, বাহ, ঠাকুরপো, খুব ভালো প্রস্তাব দিলে তো। কি গো, যাবে তো? না গেলে না যাবে, আমি একাই ঠাকুরপোর সাথে চলে যাব। খুব ভালো প্রস্তাব দিলে। স্বামী, খুব শখ না অন্য পুরুষের সাথে ঘুরতে যেতে? না না না, ওসব হবে না, ওসব হবে না, বুঝলে? বউ, কেন হবে না? মানে তোমরা একা যাবে না, আমিও যাব। কালীবাড়ি বলে কথা, বুড়ি একা পুণ্য করবে আর আমি পাপী হব, ওসব চলবে না, বুঝলে? দেওর, আচ্ছা 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 আচ্ছা, সবাই মিলে ঘুরতে যাব। ঘুরতে গেলেও সবাই মিলে আস্তে আস্তে বিকেল হয়ে গেল। এদিকে দুই ছেলে, বউ, নাতি নাতনিরা, কাজের মেয়েটা দরজা খুলে দিল। ওরা খাওয়া দাওয়া করে বলল, বাবা একটা কথা বলবো। নাতি নাতনি দুষ্টুমি করছে। ছেলেরা বলছে, বৌমা বলছে, বাবা একটা কথা বলবো, এবার বয়স হয়েছে, আমাদের সাথে থাকবে, আমরা দুই ভাই একসাথে তোমাদের রাখবো। বাবা বলল, ঠিক আছে, আমরা দুজনেই একসাথে থাকবো। কিন্তু ছেলেরা বলল, হ্যাঁ দুজনেই একসাথে থাকবে, আলাদা কেউ থাকবে না। মা ফোন করে বলছিল মার শরীরটা খারাপ, অত দূর থেকে আমরা কি করে দেখবো বলো? তোমাদের বয়স হয়েছে, তোমরা আমাদের সাথে চলো। ছোটো ছেলে বলল, হ্যাঁ আমিও নিয়ে রাখবো, আমার কাছে কিছুদিন থাকবে, দাদার কাছে কিছুদিন থাকবে। মা বলল, ঠিক আছে চলো তাহলে। বাবা বলল, না না আমি যাব না, আমার বাড়িতেই থাকবো। মা বলল,
বুড়ার যত ভীমরতিতে ধরেছে। কেন গো? চলো ঘুরে ঘুরে বেড়াবো, শরীর খারাপ হলে ওরাই তো দেখবে। গেল দুজনে। চললো এবার বড় ছেলের সিঁড়ির তলায় খাট পেতে দিল, শুতে দিল। পরের দিন বলল, বাবা গ্রামের বাড়িটা রেখে কি হবে, বিক্রি করে দেই। হ্যাঁ, বাবা বলল, তোরা যা বুঝিস কর। কদিন বাদে বাড়িটা বিক্রি করে দিল। কদিন বাদে মা অসুস্থ হয়ে মরে গেল। বাবা আর মন খারাপ, ভাল লাগছে না একা একা। তারপর একদিন একা একা বাড়ির বাইরে বেরিয়ে গেল। ট্রেনের টিকিট কেটে গ্রামের বাড়ি ফিরে এলো। কিন্তু হঠাৎ মনে পড়লো বাড়ি তো বিক্রি হয়ে গেছে। বাড়ির দিকে তাকিয়েই থাকতে থাকতে কাঁদতে আরম্ভ করলো। বাড়ি তো বিক্রি হয়ে গেছে, এটা তো আমার বাড়ি ছিল। বাড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে চোখ মুছতে ছিল কাঁদতে কাঁদতে। তখন বন্ধু বের হয়ে এলো, বলল, কে কে রে, রথিন নাকি? তোর বাড়ি তোরই রয়েছে রে, আয় ফিরে আয়, ঘরে আয়, আমি কিনে রেখেছি, তোর ছেলেরা জানে না। আয়, তোর বাড়ি তোরই রয়েছে, তুই আর আমি একসাথে থাকবো, একসাথে ঘুরবো, আনন্দ করবো। তোর ঠাকুর তোর ঠাকুরপো আর ডাকার লোক নেই রে, তোর বৌদি মরে গেছে রে, তোর বৌঠান চলে গেছে, এখন তুই আর আমি একসাথেই থাকবো। তুই আর আমি একসাথেই শেষ জীবনটা কাটাবো, এই বাড়িতেই থাকবো। আমার কষ্টের জীবন, আমার জীবনটা খুব খারাপ রে বৌদি ছাড়া। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ।